আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাঈম সিদ্দিক বলছি। আপনার রোড টু সাকসেস বইয়ের ১ম অধ্যায়ে কিছু কথা লিখা আছে যেগুলা পড়ে আসলে আমি মুগ্ধ হয়েছি। অসীমের সাথে তাল মিলিয়ে নিন। যে চিন্তা ঈশ্বরকে খুঁজে দেয়, অর্থাৎ আপনি যে চিন্তাটা করবেন সেটা যেন ঈশ্বরকে খুঁজে দেয় এবং ঈশ্বরের চিন্তা মাথায় রেখেই আপনাকে এগিয়ে যেতে হবে। তারপরের নিচের লাইনে দেখেন লিখা আছে যে আপনার গোপন আস্তানায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিন এবং সেখানে নীরবতা পালন করুন এবং ঈশ্বরকে স্মরণ করতে থাকুন কিংবা ঈশ্বরকে ডাকতে থাকুন। এই কথাগুলোর অর্থ কি? এই ওপরের যে কথাগুলো এবং নিচের যে কথাগুলো, এগুলো দ্বারা কি মিন করে? আসলে সফলতার সাথে এগুলোর কি সম্পর্ক? এটি বলবো আজকে আপনাদের সাথে। এখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তারা কিন্তু আমাদের জীবনে, আমাদের ইসলাম ধর্মে কিন্তু তাহাজ্জুদের নামাজ নামে একটি নামাজ আছে। আমরা কিন্তু মোটামুটি 0.001% লোক এই নামাজটা আদায় করি, তাহাজ্জুদের নামাজ। অলমোস্ট 100 ভাগের 1 ভাগও না আসলে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই রোড টু সাকসেস বইয়ের এই 17 নাম্বার পেজে যে কথাটি বলছে সে কথাটি তো আমি এর আগে পড়ে শোনালাম। এই কথাটির দ্বারা বোঝাতে চাচ্ছি যে আপনাকে অসীম শক্তির অধিকারী কোনো কিছুর সাথে আপনাকে সম্পর্ক স্থাপন করতে বলছে। আর আমাদের ইসলাম ধর্মেও কিন্তু একই কথাই বলে যে আপনারা অসীমের সাথে সম্পর্ক স্থাপন করবেন। মানে অসীম শক্তির অধিকারীকে অবশ্যই মহান রব্বুল আলামিন। অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে নিয়মিত কান্নাকাটি করেন, আপনার যে গোল, আপনি যে জিনিসটা, যে বিষয়টা অ্যাচিভ করতে চান, সেটি যদি আপনি অ্যাচিভ করার জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং অবশ্যই আল্লাহ আপনার দোয়া শুনবে, কারণ সেটা তাহাজ্জুদের সময়, বরকতময় সময়। ওই সময় আল্লাহ, অর্থাৎ অসীম শক্তির অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানে নেমে আসে এবং বান্দার প্রার্থনা শুনে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মহান স্রষ্টার কাছে প্রার্থনা করলেন তাহাজ্জুদের নামাজে আন্তরিকতার সাথে এবং সেই লক্ষ্যে আপনি কাজ শুরু করলেন। আপনি যে পরিশ্রমটা করলেন সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছেন। অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন এবং এই ইঙ্গিতটাই এই রোড টু সাকসেস বলে দেওয়া হয়েছে। যদিও আমাদের ইসলাম ধর্মের এই শিক্ষাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছিলেন। তো আমি রোড টু সাকসেস বইটি পড়ার সময় আমি যখন এই লাইনগুলো পেলাম, আমি আরো মোটিভেটেড হলাম যে আমাদের ইসলাম ধর্মে কত সুন্দরভাবে এই বিষয়টা বলেছে যে কেউ যদি কোনো বিষয়ে অর্জন করতে চায়, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু খাসভাবে পেতে চায়, কারো অভাব অনটন থাকতে পারে, কারো অসুস্থতা থাকতে পারে, হয়তোবা কারো গুনাহ মাফের দরকার, অর্থাৎ যাবতীয় যত কল্যাণ একজন মানুষের দরকার তাকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অসীম শক্তির অধিকারী এবং তার কাছেই আমাদেরকে চেয়ে নিতে হবে। তো রোড টু সাকসেস বই এটা যদিও ইসলামিক বই না, তারপরেও এখানে পড়তে গিয়ে আমি দেখলাম যে আসলে এই কথাগুলোর সাথে তাহাজ্জুদের অনেক মিল রয়েছে। তো ধন্যবাদ। আপনারা কমেন্টে জানাতে পারেন আমার কথাগুলো কতটুকু যৌক্তিক, বা আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও দেওয়ার এবং এর অন্যান্য যে ভিডিওগুলো আসবে সামনে সেগুলো আমি চেষ্টা করব যে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।